গরু পালন করলেই খামার ঘর লাগবে, খামার শেড লাগবে। একদম কম টাকায় কম খরচে আপনারা মিনি খামার কিভাবে তৈরি করবেন, পানিগুলো ছেড়ে দিবেন, ময়লা পানিটা চলে যাবে। তো যাদের কম টাকা আছে কম টাকাও করতে পারবেন, বেশি টাকাও করতে পারবেন। এখানে পানিটা কিন্তু একদম মিডল পয়েন্টে থাকে। বেশি টাকা ব্যয়বহুল করবেন না, ছোট থেকে শুরু করবেন, ছোট ছোট থেকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন, আপনারা যারা গরু পালন করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। গরু পালন করলেই খামার ঘর লাগবে, খামার শেড লাগবে। কের আছে বেশি টাকা, কের আছে কম টাকা। তো যাদের কম টাকা আছে কম টাকাও করতে পারবেন, বেশি টাকাও করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে একটা সাজেস্ট করব যে প্রথমে যদি শুরু করেন বেশি টাকা ব্যয়বহুল করবেন না, ছোট থেকে শুরু করবেন, ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন। তো আজকে দেখাবো যে একদম কম টাকায় কম খরচে আপনারা মিনি খামার কিভাবে তৈরি করবেন, মিনি খামার তৈরি করার পদ্ধতি এবং কিভাবে কত টাকা খরচ হলো হাতে কলমে আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কোন কাজের জন্য কোন কাজে কয় টাকা খরচ হলো, এ টু জেড খামারের তথ্য, মানে টাকার খরচের হিসাব। আজকে মিনি খামারে কয় টাকা খরচ হয়েছে এটা আপনাদের দেখাবো। সাথে আগে থাকুন। প্রথমে আমাদেরকে ঘরের মাপটা আমাদেরকে দেখান, ফিতা দিয়ে ঘরের মাপ দেখাবো মাপটা প্রথমে। দিয়ে যে আসলে এতটুক ফিটের হ্যাঁ, এত জায়গার মধ্যে ফিটে। কত টাকা খরচ হলো, কত টাকা ইট লাগলো। তা আপনাদের মাপটা একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সরাসরি। এখান থেকে ধরি, এখানে আছে 10 ফিট করে নেই। 10 ফিট, 10 ফিট, 10 আর 9 19 ফিট। 19 ফিট লম্বায়, 19 ফিট লম্বা। আর পাঁচটা, যেহেতু এটা 7 ফিটা ঘর, 7 ফিটের ঘরের আপনার 11 ফিট টিকছে আর কি, একটু ঘরটা বেশি করে ছড়াই দেওয়া হয়েছে। 11 ফিট আছে। 19 ফিট বাই 11 ফিট। 19 ফিট বাই 11 ফিট। আজকে আমরা জানবো 19 ফিট বাই 11 ফিট ঘরে কতগুলো ইট লাগলো, কত টাকা খরচা হইলো। চাবি হয়েছে মোট 5টা। হ্যাঁ, 5টা গরুর জন্য। 5টা ঘরের জন্য মোট 5টা চাবি হয়েছে। কত টাকা খরচ হলো এটা আজকে জানবো আমরা। তো আমাদেরকে একটু বিস্তারিত বলেন, যেহেতু আপনি কাজ করছেন নিজেই। জি। হ্যাঁ, আর দর্শক, এই যে খামারে অনেক ধরনের ভুল করে থাকে, যেটা বরাবর বলি, গরুর ঘরের কাজের মেন হচ্ছে খাবার পাত্রটা। এটা সঠিকভাবে করবেন। এটার ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন কিভাবে কাজ করা হয়েছে শুরুতে, কিভাবে আমরা তৈরি করলাম। তো আমরা এখন খরচে যাব, যে আসলে কত টাকা খরচ হয়েছে এই ঘরটায়। এটা একটা আপনাদের হিসাব দিচ্ছি। তো এটা, এই ঘরটা 19 বাই 11। এই ঘরের খরচে প্রথমে আমাদের ইট লাগছে 1100, যার দাম হচ্ছে 11,000 টাকা করে হইলে 12,100 টাকা 1100 ইটের দাম। তার মধ্যে এই সিমেন্ট লাগছে 18 বস্তা, 18 ব্যাগ, যেটার মূল্য আমরা কিনছি 580 টাকা করে। ভালো সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে, ক্রাউন। আমাদের এখানে 580 টাকা করে চলছে এখন বাজার। তো এটার টাকা হচ্ছে আহ 10,000 টাকা। সিমেন্ট গেছে 10,000, 10,000 টাকা। সিমেন্ট 10,440 টাকা। সিমেন্ট 10,440 টাকা গেছে সিমেন্টের। আর এই ঘরটা শুধু রাজের মিস্ত্রি, ওনাদের খরচ, মানে আমাদের টিমের লোক, ওনারা কাজ করে, ওনার খরচ হয়েছে 10,000 টাকা। কন্ট্রাক্ট নিছেন, যাক, আর কি হাজিরা মিল খাইছে আর কি, এখানে কোনো লাভ টাভ করা নেওয়া হয় নাই। 10,000 টাকা। আর এই যে ঘরটা, এই ঘরটা যেহেতু পুরান, আগে দেওয়া ছিল, এই ঘরটা হচ্ছে মাইটা টিনের। এটা আমরা খরচ ধরছি 20 থেকে 25 হাজার টাকা। 20 থেকে 25 হাজার টাকা। এটা টোটাল খরচ দাঁড়াইছে কত টাকা? টোটাল 60,000 টাকার মধ্যে যাবে। 60,000 টাকা। 57,000 টাকা হয়। হ্যাঁ, ওই যে হ্যাঁ, 57,000 টাকা হাতে কলমে আসে। এই যে আপনার চারির যে কাজ করা হয়েছে, রড এবং কি যে খুচরা খসরি মিস্ত্রি খাদ্য থেকে, এটা এ টু জেড ধরছি আর কি। 60,000 টাকার মতো। 60,000 টাকার মতো আপনারা অবশ্যই 5টা গরু পালন করার জন্য মিনি খামার তৈরি করতে পারেন। ভাই 60,000 টাকা এরকম হলে আপনার একটা গরুর মধ্যেই 60,000 টাকা উঠে আসবে। যদি আপনারা ভালো একটা খামার করেন, ভালো একটা খামার করেন। আপনাদের সবসময় আমি বলি, গরু পালন ভাই এমনি এমনি হয় না। আবদ্ধভাবে গরু পালন করেন, নোংরা মশা মাছি, তারপরে দেখা যায় বিভিন্ন রোগবালাই হয়, গরুর স্বাস্থ্য হয় না। হ্যাঁ, এদিকে আপনার খেয়াল রাখতে হবে ভাই। মানুষ যদি ভালো জায়গায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালো স্থানে থাকে,
পরিবেশ ভালো রাখে, তাহলে গরুকেও ভালো জায়গায় রাখতে হবে, ভালো পরিবেশে রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা সবসময় খেয়াল রাখবেন। আপনার খামারটা কোন টাইমে গরুকে খাদ্য দিতে হবে, কোন টাইমে গোসল দোয়াইতে হবে এবং কিভাবে পরিষ্কার করবেন, এটা কিন্তু সবসময় আপনার খেয়াল রাখতে হবে। এটা রুটিন করবেন যে আমি খাদ্যটা কোন টাইমে দিব, আর পরিষ্কার কোন টাইমে করব। এটা একটা রুটিন করে আপনার অবশ্যই খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর যেটা বলছি, ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে আপনাদের খামার ছোট হোক বড় হোক কাজগুলো করে নিবেন, যাতে ভুল না হয়। ভুলভাবে, ভাই দেখেন, আমি নিজেকে বলবো না যে আমাদের টিমের লোক এনারা 100% কাজ করে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। একটু কম বেশ 19-20 হবেই। আর যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখবেন, খামারিদের দেখাবেন যে দেখেন এইভাবে নিবেন কিনা, এভাবে করলে ভালো হবে। আসলে মানুষ কিন্তু মায়ের পেটে থেকে সব শিখে আসে না, অভিজ্ঞতা অর্জন করতে হয় কিছু দেখে। অভিজ্ঞতার কিছু গুরু থাকে। হ্যাঁ, এভাবে আপনারা যদি দেখে শুনে কাজগুলো করতে পারেন, খামারিদের ভালো হয়, খামারিদের লস হবে না। আর আপনারা অবশ্যই প্রথমেই কম টাকা দিয়ে শুরু করবেন খামার ঘর তৈরি করার জন্য। যখন দেখলেন যে লাভবান হচ্ছেন, হ্যাঁ, তাহলে আরো বৃদ্ধি করবেন। আর সাজেস্ট করব, যখন আপনারা খামার করবেন, কম টাকা গরুগুলো কিনবেন, হাড্ডিসার গরু দেখে শুনে কিনবেন। যে টাকা আপনার বাজেট আছে ওই টাকা দিয়ে শুরু করতে পারেন। তো খামারের কাজগুলো অবশ্যই আপনারা ভালোভাবে করবেন, এটা সবসময় বলি। আর খরচ কম টাকার মধ্যে, যেমন এটা 60,000 টাকায় মিনি খামার তৈরি করা যায়, সম্ভব। আর দেওয়ালগুলো 1100 ইট দিয়ে ভাই কমপ্লিট করছি, এটা 1100 ইটের মধ্যে হয়েছে। দেওয়াল টল সহকারে হ্যাঁ, সব। সব মানে নিচে একটা 10 দিছি, নিচে একদম সর্বপ্রথম 10-এর পরে 4টা 5 ইঞ্চি 5 গাঁথনি দিছি, 4টা লাইন, যেটা মেজো পর্যন্ত। তারপরে আমরা 5 লাইন দিছি 3 ইঞ্চি, ওটা হয় 5 লাইনে 5-5 25 ইঞ্চি গাঁথনি। আর নিচেও দেওয়া যায়, নিচে দিলে বেড়াগুলো নষ্ট হয়ে যায়। আর এটা বেড়া নষ্ট হবে না, যেখানে হাইটটা থাকে, যে হাইটটা বেশি থাকে 30 ইঞ্চি, একদম নিচ থেকে এখান থেকে আছে 30 ইঞ্চি হাইট। তো খামার দেখে শুনে কাজ করবেন, বোতল ব্যবহার করবেন, রড ব্যবহার করবেন। আর চারির খাবারের পাত্রগুলা গোল করবেন, মানে রাউন্ড করবেন, কখনো স্কোয়ার নিবেন না। স্কোয়ার নিলে কিন্তু পস্তাইতে হবে, স্কোয়ার নেওয়া যাবে না। এই দেখেন, এখানে পানি দিলে পানি যাওয়ার সাথে সাথে পানি চলে যায়। এই দেখেন, পানির কিন্তু একটা র্যাক আছে, এই দেখেন, এই র্যাকটা দেখা যায় কিনা জানি না। এই যে এখানে পানিটা কিন্তু একদম মিডল পয়েন্টে থাকে, এই যে পানির র্যাকটা দেখা যাচ্ছে সাদা সাদা, ওটা কিন্তু মিডল পয়েন্টে পানিটা জমে থাকে। আর গরু ওই মাঝখান থেকে খাইতে পারবে। আর যখন আপনি স্কোয়ার করবেন, এই কানিতে যায় পানি বেজে থাকবে, ময়লা বেজে থাকবে, এখান থেকেই আপনার খাদ্য ইনফেকশন হবে, গরু খাইতে পারবে না, গন্ধ ছুটবে। চারিগুলো পরিষ্কার করবেন প্রতিনিয়ত, প্রতিদিন চারিগুলো পরিষ্কার করে বোতলে এখান দিয়ে, এই যে এই পাশ দিয়ে পানিগুলো ছেড়ে দিবেন, ময়লা পানিটা চলে যাবে। ফ্লোরটা 2 থেকে 3 ইঞ্চির মধ্যে ঢালকাত রাখবেন, একদম পানি সম্পূর্ণ চলে গেছে, 1 ফোঁটা পানি নাই, 1 ফোঁটা পানি এখানে বেজে থাকবে না। আর বোতল আসলে অনেক সুবিধা লাগাইতেও, খুলতেও, বোতলের প্যাচ নষ্ট হবে না। ভালো বোতলগুলো দিবেন, যেটা জুসের বোতলগুলো হাট, সেই বোতলগুলো দিবেন, চেষ্টা করবেন। আর এই যে রড ব্যবহার করবেন 3 সুতি, যে রডটা ব্যবহার করলে আসলে অনেকদিন টিকসই দিবে।